সকালবেলা উবেরে ভাড়া রাখবো 5.7 পিক আপ আর 2 কিলোমিটার ড্রপ। মানে সকালবেলা বেরিয়েছি র্যাপিডো বাইক ট্যাক্সি জন্যে। তো আমি 3টে অ্যাপ খুলেছি, উবের, র্যাপিডো আর ইনড্রাইভ। সকালবেলা উবের থেকে এই ভাড়াটা প্রথম। দেখি এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো চলো, ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওটো রে, র্যাপিডোওয়ালা এসে গেছে, এবার তুমি বুক করো রে। তো এখন র্যাপিডোওয়ালা বাড়ি বাড়ি বুক করলেই চলে যাবে, উঠে গেছে ঘুম দিয়ে। তো চলো দেখা যাক ফার্স্ট রাইড কোথায় পড়ে, কোথায় যাই। আর তোমরা যারা যারা ভাবছো না যে র্যাপিডো মার্কেট সত্যি ডাউন হয়ে গেছে, যারা যারা ভাবছো র্যাপিডোতে চালিয়ে সংসার চালাবে, তো আজকে ভিডিওটা দেখো। এরকম যুদ্ধ করে চালাতে হবে। যদি যুদ্ধে জয়ী হতে পারো তাহলে তুমি চলতে পারবে, আর যদি না জয়ী হতে পারো তাহলে এইভাবে আর আসতে হবে না, ঠিক আছে? তো এখন বাজারটা অনেক খারাপ, যেহেতু ড্রাইভারের সংখ্যা বেড়ে গেছে। এখন ভোরবেলা আমি কিছুটা দূরে গিয়ে দেখাচ্ছি ডান দিকে কতজন দাঁড়িয়ে আছে। এই শীতের রাতে ঠান্ডার সময় কতজন দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছি। আসলে কি হয়, বেকারত্ব যতটাই বেড়ে যাবে না ততটা ড্রাইভার তো বাড়বে। হ্যাঁ, তবে খেয়ে বেঁকে পড়ে বেঁচে থাকার মতন পয়সা তো হবে বটে, সবার হচ্ছে, তোমারও হবে। জানি না ক্যামেরায় আসছে কিনা, দেখো 5 জন অলরেডি দাঁড়িয়ে গেছে, 5 জন, ঠিক আছে? এই পাশে যতগুলো বাইক দেওয়া হচ্ছে ওইগুলো কিন্তু সব দাঁড়িয়ে গেছে। আর উপরে দেখাও, আহা, মাথার উপর দিয়ে ট্রেন চলে গেল ভাই, জীবনটা এইভাবে চলছে। তো যাই হোক, সকালবেলা বের হয়েছি, এখনো পর্যন্ত ভাড়া পেলাম না। দেখা যাক, এই একজন দাঁড়িয়ে আছে। কি বলবো, এখন প্যাসেঞ্জারের থেকে ড্রাইভার বেশি। ভোরবেলা কটা প্যাসেঞ্জার থাকবে, তার থেকে ড্রাইভার অগুন্তি, ঠিক আছে? আর এমনি সময় তো ভাই আরও প্রচণ্ড বেশি। শুধু অফিস টাইমটা একটু ছেঁড়াছেড়ি, মারামারি, কাটাকাটি হয়। তারপরের টাইমটা মানে প্যাসেঞ্জারের ছেঁড়াছেড়ি, মারামারি, কাটাকাটি হয়। তারপরেরটা ড্রাইভার, ঠিক আছে? সারাদিন এবার ড্রাইভার ছেঁড়াছেড়ি, মারামারি। একটা ভাড়া হলে 10 জন ট্যাক ট্যাক করে মারবে রিসিভ করার জন্য, ঠিক আছে? তো সেটা বড় কথা না, বড় কথা যুদ্ধ করে, জীবন মানে যন্ত্রণা, আর যন্ত্রণার মধ্যেখানে যুদ্ধ চালাতে হবে। তুমি যুদ্ধ কতটা করবে সেটা তোমার উপর নির্ভর। তুমি সারাদিন যুদ্ধ চালাতে পারো, 10 মিনিট যুদ্ধ চালাতে পারো, 10 ঘন্টাও চালাতে পারো, ওকে? সেটা তোমার উপর নির্ভর। তো চলো, এখন ডুকডুক করে বেরিয়েছি। কালকে রাতে গাড়িতে তেল ভরা হয়নি, তো এখন যাই বাইপাসের দিক থেকে তেলটা ভরবো। তেলটা ভরে নিয়ে তারপরে দেখবো কোন দিকে কিছু হলো না হলো সেটা ভাববো। এখন আপাতত তেল ভরার উদ্দেশ্যে যাচ্ছি বাইপাসের দিকে। কি বলো, সকালবেলা বড় ভাড়া মারার জন্য বেরিয়েছি, আর পেয়েছি দেখো 30 টাকার ভাড়া। তো চলো, যা আসে সেটা দিয়ে প্রথম বউনি করি। সেটা 30 টাকা হতে পারে, 300 টাকা হতে পারে, ঠিক আছে? যেটা আসে সব ভগবানের দান ভাই। আর এই দেখো নিউ টাউনে বাস দৌড়গুলো সব দাঁড়িয়ে গেছে। এই যে এখান দিয়ে বেরোবো, মানে যেতে হবে আর কি। আলাদিন। তো চলো, প্রথম ভাড়াটা 30 টাকা থেকে শুরু করি। জানি না কোথায় গিয়ে থামবে। আর সকালবেলা যেহেতু যা আসে তার থেকে স্টার্ট করলাম। দেখা যাক এখন 9টা-10টা অবধি কি হবে, কত টাকা হবে, কোথায় যেতে হবে। হ্যাঁ, তবে চেষ্টা করব এই যে ভাড়াটা মেরেছি এটা যেন 100 টাকার উপরে সব ভাড়া হয়, তাহলে কি হবে, পুষে যাবে। যদি না দাঁড়িয়ে যদি 100 টাকা ভাড়া মারতে থাকি কনস্ট্যান্ট, তাহলে
অনেক টাকা হয়ে যাবে ভাই, গুনতে পারবো না। তেল ফেল বাদ দিয়ে মোটামুটি একটা রোজ একটা হচ্ছে গিয়ে 10টা ধরো, সকাল 5টা থেকে আর 10টা অবধি তোমার একটা রোজ কত, একটা জোগাড় মিস্ত্রি রোজ কত, সেরকম একটা রোজ হয়ে যাবে। কিন্তু ভদ্রলোক আছে কোথায়? কোথায় আনাজে খানাজে ভাই ঢুকে আছে, খোঁজা বড় মুশকিল। কিরকম একটা ম্যাপ দেখাচ্ছে দেখো, 170 মিটার আছে, মানে কাছাকাছি আছে, কিন্তু সে ভাই তার রাস্তা খুঁজতে গেলে মাথা ঘেলেও শুকিয়ে যাবে। এখান থেকে গিয়ে এই ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে, মানে কি বলবো, কোথায় চলে এলাম। রাতেবেলা যদি না চোর বলে না মারলেই হলো। কোথায় চলে এসছে আমি নিজে যাই না। যাই হোক, এখানে দাঁড়াই, হতে পারে ওই পাড়ের দেখি একবার ফোন লাগায়। আমার মনে হয় ওই বিল্ডিং এর, আমার যতটা ধারণা, কারণ এরকম একবার এসেছিলাম, আমার সাথে এরকম একটা ঘটেছিল। ওই বিল্ডিংটাই হবে। ফেলে সাউন্ড দেওয়া, আমি জানি আগের দিন এরকমই হয়েছিল, ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন? তুমি ঘর থেকে বার হওনি, তুমি কি করে দেখা হয়ে যাও? যা যাবো কত দিদি? এদিক দিয়ে বেরোয় নেবে ওটিপি। नाइन 3 6 1। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ঠিক আছে। এখানে ভাই জোরে এসে লাভ হলো না, দিলই না। তিন মিনিট আছে এখনো, দেখি যদি হয় রে মা কালি কালি। অনলাইন তাই তো? ওখান থেকে পে করে দিলে হয় রে, গেল। একটুখানি দাঁড়ান, ওয়েটিং দিস। ওয়েলকাম ভাই। প্রথম ভাড়া মারলাম, সেটা হাতে পেলাম না, দুঃখের বিষয়। র্যাপিডোতে পেমেন্ট করেছিল, ব্যাস ওই ভদ্রলোকেরাই কেটে এনেছে, ওদের যেহেতু মাইনাস ছিল তো কেটে এনেছে। প্রথম বৌনির পয়সাটা হাতেই পেলাম না, আর কি হবে। চলো ডান দিক বাঁ দিকে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াই, যদি ভাড়া পাই।